মাত্র 4টে ইনগ্রিডিয়েন্টস আর 4টে স্টেপ তৈরি হয়ে যাবে এরকম রসালো বোঁদে বাড়িতেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা বানানো যায়। স্টেপ 1-এ বানিয়ে নেব চিনি শিরাটা। জন্য ব্যবহার করছি 1 কাপ চিনি আর 2 কাপ জল। চিনি, জল, 3টে এলাচ আর 1 চামচ ঘি, এই সবকটাকে একসাথে ফুটিয়ে একটু আঠা আঠা করে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে হাফ চামচের মতন লেবুর রস। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে চিনিগুলো শক্ত হয়ে যাবে না। স্টেপ 2-এ বোঁদের ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। এই বেসনটার মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম জল। মাথায় রাখবেন মেজারমেন্ট কাপটা যেন একই থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ জল। এটা বোঁদেতে একটা খুব ভালো ফ্লেভার অ্যাড করে। এবার বেসনটা গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। আর মাথায় রাখতে হবে এই ব্যাটারটার মধ্যে কোনো রকম যেন লাম্পস না থাকে। এরকম স্মুথ যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে, অন্য একটি বাটিতে অল্প একটু ব্যাটার সরিয়ে রাখবো, যাতে আমরা একটা রেড ফুড কালার অ্যাড করব। এতে হলুদ আর লাল 2 রকম কালারের বুন্দি তৈরি হবে আর আমাদের বোঁদেটাও দেখতে ভীষণ সুন্দর হবে। আধ ঘন্টার মতন আমি ব্যাটারটাকে রেস্ট করতে দিয়েছি। এরপর দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের বোঁদে বানানোর একদম পারফেক্ট কনসিস্টেন্সি। স্টেপ 3-তে ব্যাটারটা দিয়ে বুন্দি ভেজে নেব। আর একটা ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি। এর ওপর এই বেসনগুলো এরমভাবে দিয়ে ছোট ছোট বুন্দির আকারে বানিয়ে নিচ্ছি। হলুদ লাল 2 রকমই বুন্দি আমি এরমভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন তেলটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু বুন্দিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কত সুন্দর বুন্দিগুলো তৈরি হয়েছে দেখুন। এবার ফাইনাল স্টেপ, যেটা স্টেপ 4, সেখানে আমরা বুন্দিগুলো রসে ভেজে নেব। প্রথমেই যে আমরা চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করছি। আর ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই চিনি শিরার মধ্যেই বুন্দিগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। 10 থেকে 15 মিনিটেই দেখবেন বুন্দিগুলো একদম চিনি শিরাটাকে সোক করে নিয়েছে আর তৈরি হয়ে গেছে আমাদের এরকম রসালো বোঁদে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এরকম রসালো বোঁদে বাড়িতেই। আজকের মতন টাটা।